বাঁচা মরার লড়াইয়ে স্বাগতিক ওমানকে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে ওমান। বল হাতে মোস্তাফিজ, ব্যাট হাতে নাইম, সাথে সাকিব আল হাসানের দুর্দান্ত অলরাউন্ডিং পারফরমেন্স। এ তিনের সম্মিলনে টি-20 বিশ্বকাপের মূলপর্বে খেলার আশা জাগিয়ে রাখল টাইগাররা। শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে স্বাগতিকদের ১৫৪ রানের টার্গেট দেয় টাইগাররা। বাংলাদেশের হয়ে আজ সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল নাইম শেখের। ৫০ বলে ৬৪ রানের একটি কার্যকর ইনিংস খেলেন তিনি। এছাড়া ব্যাটে স্বাচ্ছন্দ্যে ছিলেন সাকিবও, তার ব্যাট থেকে আসে খুবই গুরুত্বপূর্ণ ৪২টি রান। জবাবে ব্যাট করতে নেমে যতীন্দর সিংয়ের ৪০ ও কাশ্যপ প্রজাপতির ২১ রানের ইনিংসে বেশ চাপেই পড়ে বাংলাদেশ। কিছুক্ষণের জন্য ওমানের আশা জাগিয়ে রেখেছিলেন অধিনায়ক জিসান মাকসুদ, কিন্তু মুস্তাফিজের বলে মাহাদির হাতে ক্যাচ তুলে দিয়ে তিনি ফিরে গেলে জয়ের আশা ক্ষীণ হয়ে আসে স্বাগতিকদের। শেষদিকে ওমানের হয়ে জয়ের আশা বাঁচিয়ে রাখার লড়াই অনেকটা যেন একাই চালিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ নাদিম। একটি ৬ ও একটি ৪-এর সুবাদে ১৫ রান সংগ্রহ করেন তিনি। আজ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন কাটার মাস্টার মোস্তাফিজ। আর সাকিব আল হাসান ফুল স্পেল বোলিং করে ২৮ রানের বিনিময়ে তুলে নেন ৩টি উইকেট। এছাড়া সাইফুদ্দিন ও মেহেদী নিয়েছেন একটি করে উইকেট। এ ম্যাচে জয়ের মাধ্যমে বিশ্বকাপের মূলপর্বে খেলার আশা জাগিয়ে রাখল টাইগাররা। বাছাই পর্বের পরের ম্যাচে টাইগাররা আগামী ২১ তারিখ মুখোমুখি হবে পাপুয়া নিউ গিনির।